কেন রে, তোর কি শরীর খারাপ? না না মাঠান, আজকে আমি প্রতিজ্ঞা করেছি এই কাজ যতক্ষণ না শেষ হবে আমি কিচ্ছু মুখে দেব না। সর্বনাশ, পুতুল না খেলে তো বিপদ। এটা কোনো কথা হলো? সবাই তো কাজ এগোচ্ছে সুন্দরভাবে, হাতে হাত মিলিয়ে, তুই সেখানে অন্তত রসমালাইটা খা। না না মেজমা, তুমি চিন্তা করো না, দিদি জানে আমি রাত্রেবেলা না খেয়ে কাজ করি, কোনো অসুবিধা হয় না। তুমি বরং এক কাজ করো না, একটু তুলে রাখো আমার জন্যে, কাল সকালে কাজকর্ম সেরে ঠাকুরের পায়ে একটু ফুল দিয়ে আমি খেয়ে নেবো। না 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 না, এভাবে আমার হাল ছাড়লে তো চলবে না। কোনোভাবে বা অন্যভাবে খাওয়াতেই হবে পুতুলকে। খুব ভালো হয়েছে, উঠি, অনেক কাজ আছে করতে হবে। চল 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 চল। এই তো শোনো না, বলছি তোমরা না সবাই বসে পড়ে, এটা আমায় দাও, আমি সব এগুলো করে দেবো। তোমরা সবাই খেতে বসো, আর ইয়েকে ডাকো, কিশোর দাকে ডাকো, হিরু কাকাকে ডাকো, সবাই খেয়ে নাও, খেয়ে নিয়েই কাজে লাগতে হবে। তুই যেভাবে সব দিক একা হাতে সামলাচ্ছিস দেখে আমার গর্বে একদম বুক ভরে যাচ্ছে রে। শোনো, তুমি কিন্তু খাওয়া হয়ে গেছে, সোজা ঘরে চলে যাবে, এখানে থাকতে হবে না। তাই বলে হয় নাকি? সবাই রাত জেগে কাজ করছে, আমি একদম না, আমি তো খুব রাগ করবো মাঠান। তুমি ঘরে যাবে, ওষুধ খাবে, খেয়ে ঘুমাবে, কাজের এখানে তোমার থাকার কোনো দরকার নেই। খুব শাসন করতে শিখেছিস তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ঘরে চলে যাব, রাত জাগবো না। লক্ষ্মী মেয়ে, সাবধানে কাজ করিস বাবা। হ্যাঁ সব কটা উইকেট ডাউন। ময়না, পেছনের গেটটা খুলে রাখতে বলেছিলাম, রেখেছো? হ্যাঁ, সব রেডি আছে। ও মিতুল, শোনো, তুমি পুতুলের কাছাকাছি থাকবে, ওর কাজে হাত লাগাবে, আর বাকি সকলের উপরে নজর রাখবে। ঘুমটুম ভেঙে গেলে কিন্তু আমরা মুশকিলে পড়ে যাব। কাজেই পরিস্থিতি অনুযায়ী তুমি সামলে নেবে, আর কেউ যেন না জানতে পারে যে আমরা বেরোচ্ছি। আমরা যতক্ষণ না ফিরছি তুমি এখানে থাকবে, ওকে? এখানে থাকবে, তুমি কোথাও যাবে না, আর নজর রাখবে সকলের উপরে, বুঝেছো? চলো। চল। একই গুরু, এই 4 গ্লাস হয়ে গেল কিন্তু। এই তুমি আজকে এত বেশি মল খাচ্ছ কেন বলো তো? আমাদের দাদা দেবদাস হয়ে গেছে। ময়না ঘরে ফিরে এসে ঠিকই, কিন্তু সঙ্গে করে একটা মদকা নিয়ে আইছে। সে কে জানিস? কে? ম্যাডামের বন্ধু। কি পেঁচ কষলো রে? এমন পেঁচ কষলো যে সবাইকে নাচিয়ে একেবারে নতুন বর নিয়ে ফিরে এলো। এই জিলিপির পেঁয়াজ আমি সোজা করে দেবো মার্কেটারি। তার জন্য আপনার আমার হেল্প লাগবে। আমি মৈনাক, মানে সম্পর্কে আমি আপনার ম্যাডাম তো ভাই, মানে কমলিকা ম্যাডামের বোনপো।
আবার এদিকে মিতুলের হাজবেন্ড, মানে সম্পর্কে আমি আপনার বৌদ্ধ কেন বট গাছ পুরো সিল করে দেবো হারামজাদা। বৌদ্ধ তো ভাই, বৌদ্ধ তো ভাই। এই যা এখান থেকে। আস্তে এত না, আরে বাবা রে, আরে লাফাস বস 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 বস, ভালো না, আরে গালতি সে মিস্টেক হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমি তোমার শত্রু নই, আমিও তো চাই মিতুল কুমারীকে উচিত শিক্ষা দিতে। এই মার্গারি, তোকে তোকে এই ডেরার ঠিকানা কে দিয়েছে রে? কে আবার দেবে? ওর মাসি দিয়েছে, তারপরেই তো আমি এখানে এলাম। আমি একটা কথা বলি, তুমি আমার সাথে হাত মিলিয়ে নাও, বরঞ্চ তাতে তোমার লাভই হবে। মার্গারি, তুই জানিস তোর বউয়ের সঙ্গে আমার কি সম্পর্ক ছিল? উমা, জানি তো, তুমি আর ময়ূক দুজনে মিলে মিতুলকে ছক করেছিলে, আর মিতুল তোমাদের দুজনকেই ল্যাং মেরে আমার কাছে চলে এসেছিল। একটু কে রে? হ্যাঁ, কে বলবো? মার্গারি, তোর হিংসে হয় না? হ্যাঁ, এ খাপা, এই সব মিথ্যে কথা বলছে আমার, এ পুরো পুরো ভোটে নিবা। এই ভোটে, এ ভাই, এই শোন, এই কি রে? এ কখনো বলছে যে বউয়ের পিছনে বাঁশ ধরবে, কখনো বলছে নাকি ওই মার্গারেরই ম্যাডামের বন্ধু হয়। আমার নেশা বেশা চোখে খাবার মারলে তো আমাকে, মারলে তো মারলে ভাই, ভাই অনেক হয়েছে, তুই ভাই ভাই একটু শিরো, ম্যাডাম ছোট বাচ্চা। তুই আদার ব্যাপারে, আদা নিয়ে তোর কাজ, জাহাজের কাছে যাস না। আমার বোনপো যেটা বলেছে শুনেছিস? আপনার বোনপো মার্কারেরই আওয়াজ সাদের বয়রাকে বিয়ে করেছি। আমি ওর সঙ্গে হাত